আমাদের কি অবস্থা? আমাদের ইমানের পাওয়ার তেমন না। আমরাও তো জওয়ান, আমরাও তো যুবক, কিন্তু আমাদের ইমানের কি অবস্থা? আমরা তো যুবক ঠিক, কিন্তু আমাদের ইমানের মধ্যে কোনো রকমের স্পিরিট নাই, পাওয়ার নাই, শক্তি নাই। আমাদের ইমান তো আমাদেরকে দাড়ি রাখতে উদ্বুদ্ধ করে, নজর বলেন ঠিক কিনা? আমাদের ইমান তো আমাদেরকে সুন্নতি পোশাক পরতে উদ্বুদ্ধ করে না। আমাদের ইমান তো আমাদেরকে মসজিদে আসার জন্য বলে না। আমাদের ইমান তো আমাদেরকে সুদ, ঘুষ, আড্ডাবাজি আর শরাবগিরি থেকে আমাদের ইমান আমাদেরকে ফেরায় না। যারা বলেন ঠিক কিনা? দরজওয়ানি তওবা করদন, দরজওয়ানি তওবা করদন সেওয়ে পয়গম্বরি, वक्त पीरी गुरगाए जालिम मीशवद परहेजगार। ও যুবক, জওয়ান বয়সে আল্লাহ তাআলার বন্দি করো, ইবাদত করো। জওয়ান বয়সে নামাজ ধরো। যুবক হে, জওয়ান বয়সে মুখের মধ্যে দাড়ি আনো। জওয়ান বয়সেই রোজা রাখা শুরু করো। জওয়ান বয়সেই ইবাদত শুরু করো। জওয়ান বয়সে ইবাদত, এটা হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ। সুবহানাল্লাহ। জওয়ান বয়সে ইবাদত হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ। যুবক ভাইরা রে আমার, জওয়ান বয়সটা যদি ইবাদতের মধ্যে কাটাইতে পারো গো যুবক, জওয়ান বয়সটাকে যদি ইবাদতের মধ্যে কাটাইতে পারো, শোনো আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের মাঠে তোমার জন্য স্পেশাল ছায়ার ব্যবস্থা করে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী, রাসূল, আম্বিয়া کرام মানুষের হেদায়েতের জন্য, মানুষের রাহবারির জন্য প্রেরণ করেছেন। তাদের কিছু লোক তাদের অনুসরণ করেছে, মান্য করেছে, মেনে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে স্বীকার করে নিয়ে ইসলাম গ্রহণ করেছে। কিছু লোক, বহু সংখ্যক লোক এই সকল সম্মানিত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের অমান্য করে, অবাধ্য হয়ে তাদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। আমি যেই সূরাটি আপনাদের সামনে, যেই সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল কাহফ, এই সূরাটি একটি গুরুত্বপূর্ণ সূরা, তাৎপর্যপূর্ণ সূরা। এই সূরাটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, নাজিল হওয়ার একটা শানে নুজুল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাটি নাজিল করেছেন দুইটি উদ্দেশ্যকে সামনে রেখে। একটি হলো, মক্কার কুরাইশেরা যখন দেখলো ইসলামের গতি দিন দিন বাড়ছে, ইসলাম বেগবান হচ্ছে, ইসলাম গ্রহণকারী লোকদেরকে দমন নিপীড়ন করে দাবিয়ে রাখা যাচ্ছে না, তখন মক্কার কুরাইশেরা তারা একটা পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে মদিনাতে তো ইহুদি থাকে, আহলে কিতাব, যারা আগের নবী, পূর্ববর্তী নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী বলে নিজেদেরকে দাবি করে। ওরা আসমানি গ্রন্থের ধারণ করে এবং নবী রাসূলদের সম্পর্কে ওদের জানাশোনা আমাদের চেয়ে বেশি। তাই আমাদের এই মুহাম্মদ, সে যে নবুয়তের দাবি করছে, সে তার এই নবুয়তের দাবিতে সত্যবাদী নাকি মিথ্যাবাদী, আমরা এই বিষয়ে ওদের থেকে একটা জিজ্ঞাসা করে আসি। এই সিদ্ধান্ত মতে তারা দুইজন ব্যক্তিকে, যারা কুরাইশের মধ্য থেকে জ্ঞানী গুণী জাননেওয়ালা, এমন দুজন ব্যক্তিকে তারা নির্বাচন করলো। নজর ইবনুল হারিস একজন, আর একজন হলেন উকবা ইবনে আবি মুআইত। এদের দুজনকে মদিনায় পাঠালো। মদিনায় পাঠানোর পরে সমস্ত বিবরণ, ঘটনাগুলো খুলে তারা বলল ইহুদিদের সামনে। ইহুদিরা তখন তাদেরকে সাজেশন দিল, তাদেরকে বুদ্ধি দিল
যে তোমরা এ নবী না মিথ্যা নবীর দাবিকারী, এটা এভাবে তোমরা চিনতে পারো। তোমরা তাকে যে 3টা প্রশ্ন করো। প্রথম প্রশ্ন করো গুহাবাসী সম্পর্কে, আসহাবুল কাহফ, গুহাবাসী সম্পর্কে জিজ্ঞাসা করো। এটা একটা আশ্চর্যজনক ঘটনা, পূর্ববর্তী উম্মতের মধ্যে একটা ঘটে যাওয়া বিস্ময়কর ঘটনা। সে যদি নবী হয়ে থাকে অবশ্যই তার ব্যাপারে জানাশোনা থাকবে। আর একটা জিজ্ঞাসা করো ওই ব্যক্তি সম্পর্কে যে পূর্ব পশ্চিম পুরা বিশ্বটাকে, জাহানকে যে ভ্রমণ করেছে এবং পূর্ব পশ্চিম যার করায়ত্তের মধ্যে ছিল, ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করো সে কে, তার কি বিবরণ। তৃতীয় প্রশ্ন করো এই রূহ কি, সালুহু আনির রূহ, তাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করো, সে এটার কি উত্তর দেয়। শোনো মক্কার কুরাইশেরা, এই 3টা প্রশ্নের উত্তর যদি নবী আলাইহিস সালাম তোমাদের দাবি করা ওই ব্যক্তি দিতে পারে, তাহলে মনে করবা আন্নাহু নাবিয়্যুন মুরসাল, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী, তিনি মিথ্যা দাবিদার নয়। যদি না দিতে পারে তাহলে তোমরা তার সাথে তোমাদের যা করার তা করো, সে একজন মিথ্যুক প্রমাণিত হবে। এই কথা এবং এই পরামর্শ নিয়ে তারা দুজন ফিরে আসলো মক্কায় এবং মক্কার লিডারদেরকে বলার পরে তারা এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 3টা প্রশ্ন করলো। 3টা প্রশ্ন করলো। আসহাবে কাহাফ সম্পর্কে জিজ্ঞাসা করলো, পূর্ব পশ্চিম পুরা পৃথিবী জাহানটা ভ্রমণ করেছেন যেই ব্যক্তি, সে কে, তার পরিচয় কি, তার বিবরণ কি, সেটাও জিজ্ঞাসা করলো। আরো জিজ্ঞাসা করলো রূহ সম্পর্কে, রূহ কি, আমাদেরকে সে সম্পর্কেও জানাবা। এই 3টা প্রশ্নের উত্তর আমরা তোমার থেকে পেতে চাই। সঠিক উত্তর দিতে পারলে আমরা মনে করে নিব তুমি সত্যবাদী নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, তোমাদের এই প্রশ্নের উত্তর আমি আগামীকাল দিব। ভুলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনশাআল্লাহ বললেন না, ইনশাআল্লাহ আমি আগামীকাল উত্তর দিব। ভুলে গেলেন ইনশাআল্লাহ বলতে, মুখ দিয়ে উচ্চারণ করতে। এই কারণেই এই এক ইনশাআল্লাহ না বলায় আগামীকাল ওহী নিয়ে জিবরাইল আসলেন না, নবী আলাইহিস সালাম উত্তরও দিতে পারলেন না। এমনি ভাবে করে 15টা দিন চলে গেছে। 15টা দিন চলে যাওয়ার পরে 15টা দিন চলে যাওয়ার পরে মহান আল্লাহ তাআলা জিবরাইলকে ওহী নিয়ে পাঠালেন। ফেরেশতাদের এক বিশাল বহর, ফেরেশতাদের এক বিশাল বহর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সূরাতুল কাহফ নিয়ে পাঠালেন। এত বড় সূরাটা একবারেই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একত্রে নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর ফাঁকে কুরাইশরা আরো অনেক কথা বলি করছে, ওটা বাদ দিলাম, উপসংকে যাব না, সময় লাগবে। এই আসহাবে কাহাফের বিবরণ, তাদের প্রথম প্রশ্ন ছিল কি, আসহাবে কাহাফ কারা? এই প্রথম প্রশ্ন, এটার উপরেই কিঞ্চিত আলোচনা করব, বাকি 2টার করার সময় নেই, করা যাবে না। আসহাবে কাহাফের বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। এই ছিল একটা কারণ সূরা কাহফ নাজিল হওয়ার পিছনের পটভূমি, পিছনের প্রেক্ষাপট। আরো একটি কারণ মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন সূরাতুল কাহফ নাজিল হওয়ার পিছনে, তা হলো মক্কাতে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে মুসলমান হয়ে মানুষ মুসলমান হয়ে ইসলামের ছায়াতলে এসে আবদ্ধ হলো,
ইসলাম গ্রহণ করে মুসলমান হলো, হওয়ার পরে কিন্তু তারা শান্তিতে আর সুখে বসবাস কিন্তু করতে পারে না আমাদের ময়। অনেক অত্যাচার জুলুম তাদের উপর দিয়ে বয়ে গেছে। গরিব গরিব লোকগুলো ইসলাম গ্রহণ করেছে, খাব্বাবের মতো লোক ইসলাম গ্রহণ করেছে, বেলাল হাবেশির মতো লোক দাস ছিল, গোলাম ছিল, গোলাম ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। সুহাইব রুমির মতো লোক দাস ছিল, গোলাম ছিল, ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। এই রকমের অনেক নাম না জানা, এই রকমের অনেক প্রভাব প্রতিপত্তিহীন, ক্ষমতা এবং টাকা পয়সা, বংশীয় সুনাম সুখ্যাতিহীন এমন অনেক লোকেরা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। তাদের উপর দিয়ে জুলুম চালাচ্ছে মক্কার কুরাইশেরা। এত জুলুম, এত অত্যাচার সহ্য করার মতো না। একবার জুলুম অত্যাচারে অতিষ্ঠ হয়ে, জুলুমের কারণে অতিষ্ঠ হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেই ফেললেন, ওগো আল্লাহর হাবিব, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সাহায্য চাইবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করবেন না? এই রকমের জুলুম, অত্যাচার, নির্যাতন, পাশবিক নির্যাতন আমাদের উপরে চালিয়ে যাচ্ছে, ওরা সহ্য করতে পারছি না, কষ্ট হচ্ছে বড়। উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে রাখা, জ্বলন্ত অঙ্গারের মধ্যে চাপা দেওয়া, ক্ষুধার যন্ত্রণা দেওয়া, যত রকমের পাশবিক নির্যাতন আছে আমাদের উপর দিয়ে বয়ে যাচ্ছে। গো আল্লাহর রাসূল, আমাদের জন্য একটু দোয়া করেন, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য চান। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন সাহাবাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, শোনো, দিনের পথে চলতে গেলে, ইসলামের পথে চলতে গেলে, একত্ববাদের তাওহীদে বিশ্বাসী হলে এই রকমের জুলুম, অত্যাচার, নির্যাতন চলে আসবে। তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারাও এমন অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছে, পরীক্ষার মধ্য দিয়ে তারা গেছে। তোমাদের পূর্ববর্তী উম্মতের এমন অনেকও ছিল, ইসলামকে স্বীকার করার কারণে, তাওহীদে বিশ্বাসী হওয়ার কারণে তাদেরকে কোমর পর্যন্ত, গলা পর্যন্ত মাটির নিচে দাবায়া তারপরে পাথর মেরে হত্যা করা হতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাউকে নিয়ে আসা হতো, ধরে আনা হতো, ফায়ুখাযু ফায়ুতা বিল মিনশার, হাদিসের মধ্যে আসছে করাত নিয়ে আসা হতো, করাত এনে করাত দিয়ে চিরে তাকে দ্বিখণ্ডিত করে হত্যা করে ফেলা হতো। তারপরেও ওই ব্যক্তিকে তার কালিমার পথ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদে বিশ্বাসী হওয়া থেকে বিন্দু মাত্র সময়ের জন্য বিচ্যুত করতে পারতো না। সুবহানাল্লাহ। লা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, হাদিসের মধ্যে এসেছে এত বর্বর নির্যাতন ওই সকল ব্যক্তিদেরকে তার দ্বীন থেকে বিচ্যুত করতে পারতো না। তোমাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। একটা সময় এমন আসবে যে তোমাদেরই হবে বিজয়, আর শিরিকের, মুশরিকির, শিরিকবাদীদের হবে পরাজয়। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, নবীজি বলতেছে সবর করো রে খাব্বাব, একটু সবর করো, তাড়াহুড়া করো না। এমন সময় কিন্তু অচিরেই আসতেছে, এমন একটা শান্তির পরিবেশ কায়েম হবে, এমন একটা ইসলামী সমাজ, এমন একটা ইসলামী সমাজের প্রতিষ্ঠা লাভ করবে খাব্বাব। সনা থেকে দেখবা হাজরা মাউত পর্যন্ত মানুষ নির্বিঘ্নে চলাচল করবে, মানুষ নির্বিঘ্নে চলাচল করবে। মা ও বোনেরা, সুন্দরী রূপসী রমণীরা পর্যন্ত তাদের হিজাববদ্ধ হয়ে, হিজাব আবৃত হয়ে সুন্দরভাবে চলাচল করবে। তারা কোনো রকমের ভয় ভীতি ডর তাদের মধ্যে থাকবে না।
তারা একমাত্র ভয় পাবে আল্লাহকে, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ভয় তাদের মধ্যে থাকবে না। এমন একটা ইসলামী সমাজের প্রতিষ্ঠা অচিরেই হবে। সুবহানাল্লাহ। এই সূরাতুল কাহফ নাজিল করার পিছনে এটা একটা কারণ যে মক্কার ওই সমস্ত নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়া যে তোমরাই শুধু কষ্টের মধ্যে নাই, তোমাদের পূর্বে যারা ছিল তারাও ইসলামকে মানার কারণে, ইসলামকে গ্রহণ করার কারণে, তাওহীদবাদী হওয়ার কারণে এই রকমের বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তোমাদেরকেও সে পরীক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ। আসহাবে কাহফের ঘটনা বড় আজীব। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। ওগো নবী, আপনি কি মনে করছেন কাহফ গুহাবাসীদের ঘটনা বিস্ময়কর ঘটনাগুলির মধ্যে সবচেয়ে বেশি বিস্ময়কর? আপনার কাছে এমন মনে হচ্ছে? আপনি তাহলে শুনুন সে সময়ের কথা। ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। এই গুহাবাসীর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সুন্দর করে তুলে ধরেছেন। তারা ছিল, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, তারা ছিল 7 জন যুবক, ইসলামে বিশ্বাসী। ওই সময়ের রাজা তিনি ছিলেন একজন মূর্তি পূজারী, মুশরিক, শিরিকের বিশ্বাসী। পুরা দেশটা ছিল মুশরিক ও শিরিকের মধ্যে নিমজ্জিত, মূর্তি পূজার মধ্যে নিমজ্জিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে এই 7 জন যুবককে ঈমানের কালিমা, ঈমানের দাওয়াত গ্রহণ করে, ওই সময়ের নবীর দাওয়াতকে গ্রহণ করে ইসলাম মুসলমান হওয়ার, তাওহীদে বিশ্বাসী হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। তারা ইসলাম গ্রহণ করে পুরা সমাজের, পুরা দেশের, পুরা রাষ্ট্রের এবং দেশের রাজার যে শিরকি বিশ্বাস ও ধ্যান ধারণা চিন্তা, তা থেকে সম্পূর্ণ বিপরীত দিকে তারা অবস্থান করে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদে বিশ্বাস করে একত্ববাদী হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, গুহাবাসী এই 7 যুবকের পরিবার কিন্তু অনেক সম্ভ্রান্ত ছিল। 7 যুবক ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওই জায়গায়, ওই এলাকায়, ওই দেশে তাদের বাদশা দাকিয়ানুস, তাফসীরের কিতাবের মধ্যে তার নাম, বাদশার নাম উল্লেখ করা হয়েছে দাকিয়ানুস বাদশা। এইভাবে মেলা বসাতো, বাৎসরিক মেলা হতো, সেখানে তিনি মূর্তি পূজার পসরা সাজাতেন, প্রজাদেরকে, জনগণকে মূর্তি পূজার জন্য উদ্বুদ্ধ করতেন, শিরিকে লিপ্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করে শিরিকবাদী হওয়ার জন্য দাওয়াত দিত। এমন একটা দেশে, এমন একটা রাষ্ট্রীয়ভাবে শিরিকের পৃষ্ঠপোষকতা ছিল, মূর্তি পূজার পৃষ্ঠপোষকতা, শিরিকের পৃষ্ঠপোষকতা ওই রাজা সে করত। এই রকমেরই এক মেলায় এই 7 যুবক তাদের পরিবারের সাথে মেলার মধ্যে এসে যখন দেখলো এমন শিরিক চলতেছে, মানুষ একটা প্রাণহীন পাথর দ্বারা তৈরি, মানুষের হাতে বানানো একটা মূর্তির পূজা করতেছে, তাওহীদে বিশ্বাসী এই যুবকেরা মনক্ষুণ্ণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, ওগো আল্লাহ, আমার কওম যা করছে তারা তো ভুল করছে, তারা শিরিকের মধ্যে লিপ্ত হয়েছে, নিজের হাতে বানানো বস্তুকেই তারা সিজদা করছে, তাদেরকে মাবুদ মানতেছে। গো আল্লাহ, আমরা এতে রাজি না, সন্তুষ্ট না। আমরা তো আল্লাহ, আপনি আসমান ও জমিনের আল্লাহ,
আপনি কুল কায়নাতের আল্লাহ, আপনি কুল কায়নাতের মালিক, আপনাকে বিশ্বাস করি, এই মূর্তিতে বিশ্বাস করি না। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে, এই 7 যুবকের প্রত্যেকেই ভিন্ন ভিন্ন পরিবারের, আলাদা আলাদা পরিবারের এক একজন করে তাদের পরিবার থেকে ওই মেলার সেই সমস্ত শিরকি কর্মকাণ্ড থেকে নিজেকে আলাদা করে পৃথক হয়ে একটা গাছের নিচে আশ্রয় নিলেন। এক একজন করে 7 জনই আসলেন। কেউ কাউকে চিনেন না, কেউ কাউকে জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদবাদী বলে আল্লাহ তাআলা এক কালিমায় বিশ্বাসী এমন যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক করে দিলেন, এক জায়গায় নিয়ে আসলেন। 7 যুবক এসে ওই গাছের নিচেই বসলেন। কেউ কারোর সাথে কোনো কথা নাই, কারণ কেউ কাউকে তো চিনেন না। একজন মধ্যখানে বলে উঠলেন, তোমাদেরকে এখানে কোন জিনিস নিয়ে আসছে? কোনো একটা কারণেই তো আসছো, তো কার কি উদ্দেশ্য, কি কারণে আসছো কেউ কি বলবা নাকি? কেউ কি বলবা নাকি? একজন দাঁড়িয়ে বলল, আমি এই কারণে এখানে আসছি, আমার পরিবার, আমার সম্প্রদায়, আমার দেশ মূর্তি পূজা করতেছে, আমি এটা মানি না, এটাকে ঘৃণা করি। আমি তো আল্লাহ বিশ্বাসী, যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান ও জমিনের রব, আমি তাকে বিশ্বাস করি, তার সামনে সিজদা দিতেই আমি রাজি। এই সকল মূর্তিকে মানি না, তাই তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে এসে আমি একটা বট গাছের নিচে একাকী হয়ে অবস্থান করছি। অপরজন বললেন, আমার উদ্দেশ্য তো তাই, আমিও দুজন এখানে এসেছি। আর একজন দাঁড়িয়ে বললেন, আমারও তো উদ্দেশ্য তাই, আমিও ওই জন্য এখানে এসেছি, আমিও এক কালিমায় বিশ্বাসী, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কারো ইবাদত আমি করতে রাজি না। সুবহানাল্লাহ। 7 যুবকের উদ্দেশ্য কি ভাই? এক, শিরক মুক্ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত উদ্দেশ্য। তো 7 যুবক বলল, চলো তাহলে আমরা নিজেরা ইবাদত করার জন্য একটা ইবাদত গাহ বানাই, যেখানে আমরা যে ইবাদত করতে পারি। কারণ আমাদের এই কওমের সাথে তো আমাদের মিল নাই, তারা তো মূর্তি পূজারী, শিরককারী, শিরকের মধ্যে নিমজ্জিত। আমরা আল্লাহ আলাদাভাবে জায়গা করি যেখানে ইবাদত গাহে আল্লাহ তাআলার ইবাদত করব। বানালেন, তারা ইবাদত করতেছেন। টের পেয়ে গেল বাদশা যে এমন 7 জন যুবক, তারা এক আল্লাহ বিশ্বাস করে, আপনার এই সকল কর্মকাণ্ড, মূর্তি পূজা, শিরক, এগুলোকে তারা মানে না, বিশ্বাস করে না। বাদশা কি বলো, এমন অবস্থা, ডাকাও এদেরকে। ডাকানো হলো, দাঁড়ালেন তারা এসে এই 7 যুবক বাদশার সামনে দাঁড়ালেন। ওয়ারাবাতনা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, তাদের ঈমানের যে পাওয়ার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মধ্যে পাওয়ার বাড়িয়ে দিয়েছেন, ঈমানের স্পিরিট বাড়িয়ে দিয়েছেন। জালিম বাদশার সামনেও তারা নত হয় নাই, তাদের মনের মধ্যে ঈমানের কোনো দুর্বলতা আসে নাই, বরং কলবটা ঈমান দ্বারা ভরপুর করে দিয়েছেন। কে বলেন? আল্লাহ। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা যখন রাজার সামনে এসে দাঁড়ালো, বাদশার সামনে, আমি তাদের কলবগুলোকে ঈমানের শক্তি দ্বারা জোড়া লাগাইয়া দিলাম। তাদের অন্তরের মধ্যে তারা সকলের এক দিল, এক মন, এক প্রাণ হয়ে রাজার সামনে তারা বলল, শোনো রাজা, আমরা কার ইবাদত করি, আমরা কার বন্দেগী করি, আমরা কাকে মানি? আমাদের রবকে। আমাদের রব তুমিও না, এই মূর্তিও না, এই সমস্ত পাথরের তৈরি মূর্তিকে আমরা রব মানি না,
আমাদের রব হলো যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি হলেন আসমান, সপ্ত আসমান ও জমিনের রব। আমরা তাকেই রব হিসেবে মানি, তাকে ছাড়া আর কাউকে আমরা রব হিসেবে মানি না। তোমার এই সমস্ত শিরকি কর্মকাণ্ড আমরা মানি না, এটা মানি না, এটা বিশ্বাসও করি না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে এমন একটি পাওয়ার দিয়েছেন, শক্তি দিয়েছেন, ঈমানি শক্তি। ওগো আমার যুবক ভাইয়েরা, আমরা যারা আজকে আছি, আমাদের কি অবস্থা? আমাদের কি অবস্থা? আমাদের ঈমানের পাওয়ার তেমন না। আমরাও তো জওয়ান, আমরাও তো যুবক, কিন্তু আমাদের ঈমানের কি অবস্থা? আমরা তো যুবক ঠিক, কিন্তু আমাদের ঈমানের মধ্যে কোনো রকমের স্পিরিট নাই, পাওয়ার নাই, শক্তি নাই। আমাদের ঈমান তো আমাদেরকে দাঁড়িয়ে রাখতে উদ্বুদ্ধ করে, নজর বলেন ঠিক কিনা? আমাদের ঈমান তো আমাদেরকে সুন্নতি পোশাক পরতে উদ্বুদ্ধ করে না। আমাদের ঈমান তো আমাদেরকে মসজিদে আসার জন্য বলে না। আমাদের ঈমান তো আমাদেরকে সুদ, ঘুষ, আড্ডাবাজি আর শরাবগিরি থেকে আমাদের ঈমান আমাদেরকে ফেরায় না। যারা বলেন ঠিক কিনা? দর জওয়ানি তওবা করদন, দর জওয়ানি তওবা করদন সেওয়ে পয়গম্বরি, वक्त पीरी गुरगाए जालिम मीशवद परहेजगार। ও যুবক, জওয়ান বয়সে আল্লাহ তাআলার বন্দি করো, ইবাদত করো। জওয়ান বয়সে নামাজ ধরো। যুবক হে, জওয়ান বয়সে মুখের মধ্যে দাড়ি আনো, জওয়ান বয়সেই রোজা রাখা শুরু করো, জওয়ান বয়সেই ইবাদত শুরু করো। জওয়ান বয়সে ইবাদত, এটা হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ। সুবহানাল্লাহ। জওয়ান বয়সে ইবাদত হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ। যুবক ভাইরা রে আমার, জওয়ান বয়সটা যদি ইবাদতের মধ্যে কাটাইতে পারো গো যুবক, জওয়ান বয়সটাকে যদি ইবাদতের মধ্যে কাটাইতে পারো, শোনো আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের মাঠে তোমার জন্য স্পেশাল ছায়ার ব্যবস্থা করে রাখবেন। সুবহানাল্লাহ। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, এমন একটা দিনে হাসরের মাঠে কঠিনতম পরিস্থিতিতে তোমার জন্য স্পেশাল ছায়ার ব্যবস্থা হবে, যখন যেখানে নাকি সূর্য তোমার এক জেরা বলা হয়েছে হাদিসের মধ্যে, অর্থাৎ তোমার মাথার খুব কাছে কাছে, খুব কাছাকাছি চলে আসবে। এমন সময়ে উত্তপ্ত আর একটি গরম উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করবে, যেখানে হাদিসের মধ্যে আসছে কেউ কেউ তো তার গুনাহের অপরাধের কারণে হাঁটু পরিমাণ ঘামের মধ্যে সে নিমজ্জিত হয়ে যাবে, কেউ কোমর পরিমাণ, কেউ বুক পরিমাণ, কেউ গলা পরিমাণ। এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য শীততাপ নিয়ন্ত্রিত একটা ছায়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এমন একটা পরিস্থিতির সৃষ্টি আল্লাহ করে দিবেন গো যুবক। আসহাবে কাহফ থেকে শিক্ষা নেওয়া দরকার। এই যুবকেরা কিন্তু তাদের স্রোতে, সমাজের স্রোতে, পরিবেশের স্রোতে গা ভাসিয়ে দেয় নাই, শহরের স্রোতে গা ভাসিয়ে দেয় নাই, বরং স্রোতের বিপরীতে তারা চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এত এত খুশি হয়েছেন তাদেরকে, তাদের ইবাদতে, তাদের ঈমানের অবিচলতায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কিন্তু তাদের ব্যাপারে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যুবক এমন হও, বেলালের মতো হও, খাব্বাবের মতো হও, সুহাইবে রুমির মতো হও, আমির হামজার মতো হও, ওমর ইবনুল খাত্তাবের মতো হও। কেন তুমি এমন? কেন তুমি এমন? কেন তোমার ভিনদেশীদের প্রতি এত মহাব্বত? কেন তোমার পাশ্চাত্যের দিকে এত ঝোঁক? কেন তোমার দাড়ি রাখতে মনে চায় না? কেন তোমার নামাজ পড়তে মনে চায় না? কেন তোমার সুন্নতি পোশাক পরতে মনে চায় না?
কেন তোমার পর্দা, স্ত্রীকে পর্দা করাতে মনে চায় না? কেন তোমার হালাল খেতে মনে চায় না? বুঝতে হবে ইমানের মধ্যে ইমানের বাতিটা একেবারে নিভে নেব, ঠিক কিনা? প্যারে হাজিরিন, এই যুবকেরা এই কথা বলল বাদশার দরবারে। বাদশাহ যারা হন তারা তো জ্ঞানী গুণী হন, বিচক্ষণতা থাকে। তিনি তাদেরকে ওই সময় বললেন, শোনো, তোমরা তো যুবক মানুষ, রক্ত গরম, তাই এরকম বলতেছ। একটু ভেবে চিনতে আমার সামনে এসে তোমরা আবার তোমাদের উত্তরটা দিবে। তোমাদের ভাবা দরকার এই কথার পরিস্থিতি, এই কথার বিপরীতে তোমাদের কি হতে পারে, কি শাস্তিটা হতে পারে। তোমরা একটু চিন্তা ভাবনা করে আমার কাছে এসে আবার বলবা। তোমাদেরকে চিন্তা ভাবনার জন্য আমি একটু সময় দিচ্ছি, 3 দিনের মধ্যে বলবা। তোমাদের বিশ্বাস যদি পরিবর্তন না করো, শুনে রাখো যুবক, তোমাদের কিন্তু কল্লা যাবে, তোমাদেরকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হবে, সাবধান। এই কথা বলে হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করে তাদেরকে পাঠিয়ে দিল। কিসের হুঁশিয়ারি? তারা কি হুঁশিয়ারিতে দমার মতো ছিলেন না, দমার মতো ছিলেন না। যখন পরিস্থিতি এমন দাঁড়ালো, সংক্ষেপ করছি, তো এই 7 যুবক তারা সিদ্ধান্ত নিল, চলো আমরা আমাদের এলাকা ছেড়ে, শহর ছেড়ে চলে যাই। আমরা এমন একটা জায়গায় চলে যাই যেখানে যে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা বন্দী করতে পারি। আমাদেরকে কেউ বাধা দিবে না, আমাদের আল্লাহ তাআলার ইবাদত করার মধ্যে কেউ বাধার সৃষ্টি করবে না, প্রতিবন্ধকতা দিবে না। চলে যাও। একজন বলতে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সেই চিত্রটাই তুলে ধরেছেন, ওয়াইযা তাজালতুমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমরা তোমাদের কওম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে, ফাবু ইলাল কাহফি, চলে যাও গুহায় যে সেখানে তোমরা তোমাদের রবের নির্বিঘ্নে ইবাদত বন্দী করতে পারবে। চলো আমরা আমাদের দেশ ছেড়ে চলে যাই। চলে গেলেন, তারা চলে গেলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কদম বাড়ালেন এই যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে কোলে টেনে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনও কোলে টেনে নিলেন। বান্দা যখন আল্লাহর রাজির জন্য 1 বিঘত আগায়, 1 বিঘত, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোলে টেনে নেওয়ার জন্য 1 হাত এগিয়ে যান। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরান। যখন কোনো বান্দা আমি আল্লাহ তাআলার দিকে 1 বিঘত আগায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, দয়া মায়া তার দিকে 1 হাত আগায়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াইদা তাকাররাবা ইলাইয়া জিরান তাকাররাবতু মিনহু বান। বান্দা যখন আমার দিকে 1 হাত এগিয়ে আসে, আল্লাহ তাআলা বলেন আমার রহমতের দয়া মায়ার 2 হাত সম্প্রসারিত করে আমি বান্দার দিকে আগায়া যাই। সুবহানাল্লাহ। বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালাতান, আমি তার দিকে দৌড়ে দৌড়ে আসি। সুবহানাল্লাহ। যুবকেরা বের হলেন, গুহায় যে আশ্রয় নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে গুহার মধ্যে যাওয়ার পরে তাদেরকে একটা ঘুম দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক শান্তির ঘুম তাদেরকে দিলেন। তাদের চোখের মধ্যে আল্লাহ তাআলা ঘুম দিলেন, কানগুলো বন্ধ করে দিলেন। এক ঘুমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর দিয়ে 309টা বছর আল্লাহ তাআলা পার করে দিলেন। সুবহানাল্লাহ। 309টা বছর চলে গেল। এই যুবকেরা সেখানে ওই ঘুমের মধ্যেই কাটায় দিল। আল্লাহ তাআলা তাদেরকে রহমতের কোলে ছায়া আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। আল্লাহ তাআলাকে যদি খুশি করা যায়, আল্লাহ তাআলাকে যদি রাজি করা যায়, আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार,
मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। আমি আর আপনি যদি মালিকের জন্য, কার জন্য ভাই? মালিকের জন্য। আমি আর আপনি যদি মালিকের জন্য হয়ে যেতে পারি, কুল জাহান, তামাম জাহান আমার আপনার পায়ে এসে চুম্বন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হয়ে গেছে এই যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হয়ে গেছেন। আল্লাহ তাআলা যখন তাদের জন্য হয়ে গেছেন, তো এক ঘুমের মধ্যে 300 কেন হাজারো শত বছর পার করে দিতে আল্লাহ তাআলা পারেন কিনা? পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দেখায় দিলেন। আল্লাহ তাআলা 309টা বছর ঘুমের মধ্যে কাটায় দিলেন। এমন একটা ব্যবস্থা তাদের জন্য দিলেন আল্লাহ তাআলা, এমন এক পরিবেশ সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে সূর্যটাও যে উঠতো, সূর্যটা যখন উদিত হইতো, উদিত হওয়ার সময় ডান দিক দিয়ে উঠে বাম দিক দিয়ে অস্ত যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, গুহাবাসীর দরজার, ওই গুহার দরজাটা মুখটা ছিল উত্তর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক খেলা, এমন এক সিস্টেম, এমন একটা পদ্ধতি আল্লাহ তাআলা সেখানে সৃষ্টি করে দিয়েছিলেন। কারণ যেহেতু আল্লাহর পেয়ারা, এই যুবকরা কার পেয়ারা? আল্লাহর পেয়ারা। এই যুবকরা কার প্রিয়? আল্লাহর প্রিয়। আপনি আমিও তো এই রকমের হওয়ার ছিলাম। আজকে আপনি আমি কোথায়? আজকে মাহফিল চলতেছে ভাইরা, আমাদের বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে সুন্দর সুন্দর মাহফিল হয়। এই প্যান্ডেলে বয়ান করে গেছেন খালেদ সাইফুল্লাহ ইয়েবি সাহেব, ঠিক কিনা? এই প্যান্ডেলে বয়ান করে গিয়েছেন আরো বড় বড় আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন। আমাদের সভাপতি সাহেব তিনি চেষ্টা করেন বড় বড় বক্তাদেরকে দিয়ে বয়ান করানো। কিন্তু আজকে আমরা যুবকরা কোথায় ভাইয়েরা? যুবকরা কোথায়? মাহফিলের প্যান্ডেলে এসে যদি ওলামা একরামের মুখ থেকে কথা না শুনি, তাদের দিক নির্দেশনা না নেই, তাহলে আমি যেভাবে এই স্রোতের জোয়ারে গা ভাসিয়ে দিয়েছি, পাশ্চাত্যের বেহায়াপনার, বেপরদার এই পরিবেশের মধ্যে যেভাবে গা ভাসিয়ে দিয়েছি, আমার গন্তব্য কোথায় ভয় হয়, আমার গন্তব্য কোথায় ডর হয়, না জানি আমি জাহান্নামী হয়ে যাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্যারে হাজিরিন, এই জন্যই বলা হয়েছে সৎ লোকদের সাথে থাকো, নেককারদের সাথে থাকো। একটা কুকুরের কথা এসেছে আসহাবে কাহাফের সাথে, ঠিক কিনা? একটা কুকুরের কথা এসেছে, ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। একটা কুকুরও তাদের সাথী হয়েছিল, একটা কুকুরও আসহাবে কাহাফের পিছে পিছে ছুটেছিল। তাফসিরে এসেছে ওই কুকুরকে যে মালিক ছিল, অর্থাৎ কুকুরটাকে যে পালতো, লালন পালন করত, সে তাকে কয়েকবার তাড়িয়ে দিয়েছে, যা যা আমার সাথে আসিস না, আমরা তো যাচ্ছি অন্য জায়গায়, আমরা যাচ্ছি আমাদের ঈমান হেফাজত করার জন্য, তোকে নিয়ে আমরা কি করব? কয়েকবার তাড়িয়ে দিয়েছে এই কুত্তাটাকে। কয়েকবার তাড়িয়ে দেওয়ার পর ওই কুকুর আবার আসে। এক পর্যায়ে তারা ওই কুকুরকে আর ফিরিয়ে দিতে পারলো না, কুকুরটাকে নিয়েই গুহার মধ্যে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কুকুরটার কথাও কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, হাদিসে এসেছে এই 7 যুবকের সাথে এই কুকুরটাও জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। ওগো ভাইরা, আমি নেককার না হতে পারি, আমি আল্লাহওয়ালা বুজুর্গ না হতে পারি গো যুবক, কিন্তু তোমার ভালোবাসা এক আল্লাহওয়ালার সাথে, তোমার ভালোবাসা তোমার মসজিদের ইমাম সাহেবের সাথে, তোমার ভালোবাসা আলেমে দ্বীনের সাথে, তোমার ভালোবাসা দিনদার বুজুর্গানে দ্বীনের সাথে হতে পারে। এই উসিলায় আল্লাহ তাআলাও তোমাকে সালেহিনদের কাতারে শামিল করে নিতে পারেন। সুবহানাল্লাহ। আজকাল ভালোবাসা হয় আমাদের কার সাথে? ভালোবাসা হয় যার টাকা আছে বেশি তার সাথে, যার ক্ষমতা আছে বেশি তার সাথে, যে বেশি বাটপারি করতে পারে তার সাথে, যে বেশি সিটারি করতে পারে তার সাথে, যে বেশি মিথ্যা বলতে পারে তার সাথে। এই রকমের লোকের সাথে আমাদের ভালোবাসা না। ভালোবাসা হতে হবে
ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা অর্ডার করে বলতেছেন, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা থাকবা, চলবা, বন্ধু আর ফ্রেন্ড বানাবা তো কাদেরকে বানাবা? নেককারদেরকে, সালেহিনদের। কুকুরের কথাটাও চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরটাকেও জান্নাতি করেছেন। কুকুরটাকেও আল্লাহ তাআলা ওই যুবকদের সাথে তার ওই কুদরত আর কারামতের মধ্যে আল্লাহ তাআলা শামিল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা চিত্র তৈরি করেছেন, ওগো যুবক, তুমি তো যুবক ঠিকই, কিন্তু তোমার ঈমানের মধ্যে জ্বলন নাই, তোমার ঈমানের মধ্যে স্পিরিট নাই। আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ সৃষ্টি করে রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারা যে ঘুমের মধ্যে ছিল, ঘুমন্ত অবস্থায় ছিল, কিন্তু ঘুম চোখ খোলা। ওয়া তাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ, তারা প্যারে হাজিরিন এমন একটা অবস্থায় ছিল, ঘুমে ছিল, চোখ খোলা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের মধ্যে রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কুকুরটা বসা ছিল দরজার সামনে গুহার। তাফসীরের মধ্যে এসেছে কুকুরটার অবস্থাও ছিল এমন, এক চোখ খোলা আর এক চোখ ঘুমানো বন্ধ, আবার কিছু সময় পর আর একটা চোখ খোলা, অপর চোখটা বন্ধ আর ঘুমানো, এমন একটা পরিস্থিতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছিলেন যাতে করে কেউ তাদেরকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে চলে যায়, দূরে যায়, তাদের সাথে তাদেরকে ডিস্টার্ব করতে, তাদেরকে ঘুমের মধ্যে ব্যাহতি ঘটাতে যেন কেউ না পারে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিস্থিতির সৃষ্টি করে রেখেছিলেন। আল্লাহ তাআলা এমন একটা সুন্দর পরিস্থিতির, এমন একটা আরামদায়ক তাদের জন্য সমুচীন এমন একটা পরিস্থিতি করে রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘুমের মধ্যেই তাদের পার্শ্ব পরিবর্তন করাইতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের মধ্যেই পার্শ্ব পরিবর্তন করাইতেন। ডান পার্শ্ব হয়ে ঘুমাতেন তো আল্লাহ তাআলা আবার বাম পার্শ্ব করে দিতেন, আবার বাম পার্শ্ব হয়ে ঘুমানোর পরে আল্লাহ আবার কিছুদিন পরে আবার ডান পার্শ্ব করে দিতেন। হাদিসের মধ্যে এসেছে বছরে একবার তাদেরকে বাম পাশ করা হতো, আবার ঘুমের মধ্যেই আরেকবার ডান পাশ করে দেওয়া হতো, যাতে করে জমিন তাদের শরীরটাকে, দেহটাকে খেয়ে ফেলতে না পারে। সুবহানাল্লাহ। এমন একটা অবস্থা ছিল। তো এই যুবকদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আনলেন কেন? তাদের ঈমান, তাদের ঈমানের মজবুতি, তাদের ঈমানের পাওয়ার, তারা তাদের ঈমানকে বাঁচানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য তারা সমস্ত তাগুতি শক্তির বিরুদ্ধে চলে গেছে। এমন কি তাদের গোত্র, তাদের সমাজ, তাদের দেশ ত্যাগ স্বীকার করেছে, এরপরও আল্লাহ তাআলাকে নারাজ করে নাই। ঠিক কিনা? এখান থেকে শিক্ষা, ঘটনা থেকে শিক্ষা আমাদের যে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি বন্ধু বান্ধব ছাড়তে হয়, বন্ধু বলে আমাকে দাড়ি রাখছিস বেটা, বুড়া বুড়া লাগে, আছে না এমন? দাড়ি রাখছিস, দাড়ি রাখার বয়স এখন, ওই বন্ধু ছাড়তে হবে। নামাজ পড়ার বয়স এখন, ওই বন্ধু ছাড়তে হবে। আল্লাহকে রাজি করার জন্য যদি বন্ধু ছাড়তে হয়, ছাড়বো। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি পরিবার ছাড়তে হয়, ছাড়বো। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি সমাজ ছাড়তে হয়, ছাড়বো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে নারাজ করব না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।